लोकतिलकं शाश्वतवर्तविभूषणं अमरकीर्तिशरणं प्रणयप्रमुदित जगद्गुरुं वन्दे जीवनं सत्पुरुषोत्तमं परमाराध्य जगज्जननी श्री श्री बड़मेर रातुल चरणे कोटि कोटि प्रणाम। परम पूज्यपाद श्री श्री बरदा रातुल चरणे कोटि कोटि प्रणाम। परम पूज्यपाद श्री श्री आचार्य देवेर रातुल चरणे कोटि कोटि प्रणाम। उपस्थित पांजाधारी कर्मीगण एवं अमृतपथी यात्री दादा मा सबाइके आमार यथायथ स्थाने आंतरिक राह जय गुरु। আমার ভাই বলতেছিল সতীশ গোস্বামীদার কথা। তিনি 10,000 শিষ্য নিয়ে ঠাকুরের চরণে এসেছিলেন, কিন্তু দীক্ষা নিয়েছিলেন আর ঠাকুরের চরণে, আর লাস্ট পর্যন্ত তিনি ঠাকুরকে বুঝতে পেরেছিলেন। তার যখন একদিন উনি খাটের উপর বসে আছে আর দুইজন মা ক্ষৈত্র মা দুইজন দুই পাশে বসে আছে, আর উনি বসে বসে এক একজন ভক্তর নাম ধরে ধরে ডাকছে। দেখতে দেখতে তার তার বাড়ির সামনে একটা বড় উঠান ছিল, সেখানে সব ভক্তরা এসে বসে গেছে। দেখতে দেখতে সব, তখন তার আরে ফোন ছিল না, উনি বাড়ি বসে যার যার নাম করে ডাকে আর এক এক ভক্ত এসে হাজির হয়ে যায়। অনেক দূর দূর থেকে তারা সব চলে এসেছে। আর সবার সামনে বলছে, দুটো মা বসেছিল, মা দুইজন বলল তোমরা একটু নিচে নেমে বসো, আমার যাওয়ার সময় হয়ে গেছে। দুটো মা যখন খাট ছেড়ে নিচে বসলো, তখন তিনি এখান ছেড়ে তিনি ঠাকুরের চরণে চলে গেলেন। তার ইচ্ছাকৃত মৃত্যু ছিল, তিনি যা বলতেন তাই হতো, বাকসিদ্ধ পুরুষ। বর্তমান আচার্যদেব আমরা সাধারণ মনে করি, কিন্তু তিনি সাধারণ নন। তিনি হচ্ছেন সপ্ত ঋষির একজন ঋষি, সপ্ত ঋষির একজন। হায়দ্রাবাদে যখন মন্দিরের কাজকর্ম শুরু হয়, তখন আচার্যদেব শ্রী দাদা বলেছিলেন এখানে সপ্ত ঋষির মন্দির ছিল, এখানে সপ্ত ঋষিরা তপস্যা করত, আর বাবাই তার একজন। যখন আচার্যদেব শ্রী দাদা হসপিটালে ছিলেন দুর্গাপুর, তখন বিশিষ্ট বিশিষ্ট ভক্তের সামনে তিনি এই কথা বলেছিলেন। আমরা ইতিহাসে দেখতে পাই, লোকনাথ বাবা তিনিও বলছেন যে বর্তমান যে আচার্যদেব তিনি হচ্ছেন নারায়ণ, আর সাথে লক্ষ্মী নিয়ে এসেছেন। এমন ইতিহাসে অনেক কিছু আমরা দেখতে পাই, কিন্তু এইগুলো জানার জন্য আমাদের সাধনা দরকার। দৈনন্দিন যে আমাদের পঞ্চনীতি দিয়েছেন, সেগুলো আমরা ঠিকভাবে পালন করলে তখনই আমরা বুঝতে পারবো যে আচার্যদেব তিনি কে। শ্রী শ্রী ঠাকুর যখন অল্প বয়স ছিল, 4-5 বছর বয়স, পদ্মা নদীর কিনারে খেলা করছেন, এমন সময় এক জটাজুটধারী সন্ন্যাসী এসেছেন। তিনি সাধনায় বুঝতে পেরেছেন যে ভগবান এখানে জন্মগ্রহণ করেছে, তাই তিনি এসে ওই ছোট ছোট বালক খেলা করছে আর বসে বসে দেখছেন। ঠিক ঠাকুরের কাছে জিজ্ঞাসা করছেন যে এখানে ঠাকুরের বাড়ি কত দূর। তো ছোট্ট ঠাকুর বললেন যে 18 নম্বর, মানে এখান থেকে গুনে গুনে 18 ঘরে যান। যে 18 ঘরের কথা বলছে, তখন ওই জটাজুটধারী সন্ন্যাসী অবাক হয়ে গেছে, এ তো সাধারণ বালক না। তারপরে উনি ওখানে বসে চোখ বুজে একটু ধ্যান করলেন, ধ্যান করে দেখলেন যে এ বালক সেই তো, এই তো ভগবান। তখন খুব কান্না করে বলছেন যে আমাকে তুমি দেখা দাও। তখন তিনি বিশ্বরূপ দেখালেন ওই জটাজুটধারী ওই সন্ন্যাসীর। ওই সন্ন্যাসী আর যাইতে যাচ্ছেন না, ওই রান্নাবান্না করে আর ঠাকুরকে খাওয়ান আর নিজেও খান, ফুল চন্দন দিয়ে পূজা করেন। একদিন মার কাছে নালিশ করলেন গ্রামবাসীরা। তখন বাবাকে বললেন, বাবা তুমি এ কী করো, আমার শিশুকে তুমি এভাবে পুজো করছো কেন? বলে, মা আজকে আমি একা পুজো করছি, সমগ্র পৃথিবীর মানুষ ঠাকুরকে পুজো করবে, আর আজ তাই হয়েছে। তাই আমাদের যে ঠাকুর এবার নূতন যে আমাদের স্বস্থানীয় ব্রত নেওয়ার কথা বলেছেন, ইষ্টবৃত্তি তো ছিলই, সত্যতে তাদাভার কলকি সব যুগে ছিল, কিন্তু এবার স্বস্থানীর কথা বললেন, সেই জিনিসটাই আমরা পিছিয়ে হয়ে গেছি।
আমরা দৈনন্দিন সৎসঙ্গ করে চলছি, কিন্তু আসল জায়গা আমাদের ফাঁকা। আচার্যদেব যে আমাদের দীক্ষার কথা বলেছেন, দীক্ষাপত্রের কথা বলেছেন, সেই জিনিসগুলো আমরা করছি না। আমরা আসছি, নিজেরা নিজেরা সৎসঙ্গ করছি, আনন্দবাজার প্রসাদ নিচ্ছি, আমরা আনন্দ করছি, কিন্তু ঠাকুরের মুখের দিকে গেলে দেখা যায় যে ঠাকুর এতে খুশি নন। ঠাকুর তখনই খুশি হন যখন আমরা তার চরণে মানুষ নিবেদন করতে পারি। তাই আমাদের সবার কাজ যাজন করা, যজন যাজন ইষ্টবৃত্তি, তিনটে ঠিকভাবে আমরা পালন না করলে তার হতে আমরা পারবো না। আমরা যতই করি, কাম ক্রোধ লোভ এগুলো আমরা কন্ট্রোল করতে পারি না। প্রায় দেখা যায় যে কেউ না কেউ আমরা রেগে যাই। দৈনন্দিন এইটাই হচ্ছে, সৎসঙ্গ যেখানে হয় ওই লাস্টের দিকে যেয়ে রেগে যায়। তাহলে লাভটা কি হলো? আমি যে এই সৎসঙ্গ করলাম, করে আমার লাভ কি হলো? কিছুই হলো না, জিরো। তাই সবসময় আমাদের কাজ হচ্ছে নাম করা। কে কি বললো, একজন রেগে গেল কিন্তু আরেকজন চুপ থাকায়, এটাই হচ্ছে মেন। আমরা কি শেখাচ্ছি? ঠাকুর আমাদের মানুষ তৈরি করার কারখানা এটা। তা আমরা যদি নিজেরা মানুষ না হই, তা আমাদের ছেলেবেলে মানুষ হবে কি করে? ছেলে দেখলে, যেমন আমাকে দেখলে বুঝতে পারবে যে আমার বাবা কেমন ছিল, আমার ছেলেকে দেখলে বুঝতে পারবে যে আমি কেমন ছিলাম। এটা যদি না হয় তা লাভটা কি? এই মানুষ ঠাকুরের কাছে চাইতে জানে না। ঠাকুর বলছেন একটা চাইতে যে 10টা চেয়ে বসো না। আমরা কেমন চাই? যেমন উদাহরণ দিলে দেখা যায়, ভগবান একবার বসে আছেন যে তোমরা কিছু চাও। তো প্রথম গাধা গেছে, গাধা যে বলছে যে প্রভু তুমি আমারে 20 বছর বয়স দিয়েছো, আমি তো পারবো না, আমার 10 বছর তুমি নিয়ে নাও। ভগবান তথাস্থ করে দিয়েছে। তারপরে গেছে কুকুর, কুকুর যে বলছে প্রভু তুমি আমার 20 বছর আয়ু দিয়েছো, এতে তুমি 10 বছর নিয়ে নাও। তারপরে গেছে বানর, বানর যে বলছে প্রভু 20 বছর আয়ু, আমার 10 বছর তুমি নিয়ে নাও। তথাস্থ করেছে। কিন্তু মানুষ হচ্ছে বুদ্ধিমান, খুবই বুদ্ধিমান। সে যে বলছে যে 60 বছর কি আর করব, প্রভু তুমি ওই 30 বছর দিয়ে দাও আমারে। তাহলে 60, 70, 80, 90, এই কলিযুগে যদি 90 বছর মানুষ, যারা 90 বছর বয়স আছে, তারা বুঝতে পারছে যে তাদের কি অসুবিধা হচ্ছে। 60 বছর তো কোনো মতে চাকরি বাকরি করে চলে যায়। তারপরে আসে গাধার জন্ম। বৌমা বলে যাও, এই তোমার নাতি নিয়ে যাও স্কুলে, আসার সময় আমার বাজার করে এনে দিও, তারপরে সিলিন্ডার ফুটে গেছে সিলিন্ডার নিয়ে আসো, এমন করে চলে যায় এই গাধার জন্ম। তারপরে আসে কুত্তার জন্ম, এক মুঠো এখানে পায়, লাথি মারে আরেক বাড়ি চলে যায়, সেখান থেকে আরেক বাড়ি কুত্তার জন্ম। তারপরেও যদি বেঁচে থাকে, তারপরে বানরের জন্ম। যার 3টে 4টে ছেলে আছে, তার বাবা মা বুঝতে পারছে যে কত অসুবিধা। আজ এই বাড়ি তো কাল ওই বাড়ি, আজ এই 1 মাস এই বাড়ি তো কাল ওই 1 মাস ওই বাড়ি। আর যার বাড়ি একটা ছেলে আছে, সে যদি কালেক্টর হয় কিংবা বড় অফিসার হয়, 2-4 লাখ টাকা পেমেন্ট পায়, তার বাবা মা বৃদ্ধাশ্রমে চলে গেছে। আর সাধারণ পরিবারে দেখা যায় যারা আছে তারা ভীষণ কষ্ট করে চলছে। তাহলে 60 বছরের পরে দিয়ে এই ভোগ করা, মানে ভোগ আমরা করছি। আমাদের যে আগে যে মানুষ ছিল তারা এগুলো চেয়ে নিয়েছে, তার ফল আমরা সবাই ভোগ করছি। যাই হোক, সবাইকে জয়গুরু। আমরা ঠাকুরকে ধরেছি, পঞ্চনীতি পালন করে চলবো। সবাই আপনারা ভালো থাকেন। জয়গুরু।